ডিয়ার ইউসরা, আমি তোমার খালামণি বলছি। তোমার একমাত্র খালামণি, তোমার কোনো মামা নেই। আমি তোমার মামা ধরো, আবার আমি তোমার খালামণি। সো তোমাকে আমি যেটা বলবো সেটা তুমি সারা জীবন বড় হয়ে যখন বুঝতে শিখবে পৃথিবী সম্পর্কে, আশা করি তোমার অনেক কাজে লাগবে। আমিও তোমার মতো আস্তে আস্তে করে পৃথিবীতে বড় হতে চলেছিলাম। তখন আমি বুঝতে পারিনি যে পৃথিবীটার পরিবেশ এত সুন্দর, এত সুন্দর আর এত সুন্দর, কিন্তু এই পৃথিবীটা অনেক খারাপ। কেউ কারোর সাথে কথা বলে না, কেন বলে না জানি না। কেউ কারোর সাথে ওভাবে মেশে না, শুধু প্রয়োজনে মেশে। বন্ধুত্ব তৈরি করতে গেলে বন্ধু আমার মতো হয় না। আমি যেমন পজিটিভ, সে সেরকম না। এরকম নানান সমস্যার সম্মুখীন হতে হবে তোমাকে প্রতি ধাপে ধাপে। এবং তুমি এখানে অনেকবার ফেইলিয়ার হবে, অনেকবার উইন করবে, বিভিন্ন ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, ফ্যামিলিগত কারণে, বিভিন্ন কারণে। কিন্তু সবসময় মনে রাখবে তোমার খালামণি সবসময় তোমার পাশে আছে। আমি জানি না আমি কতদিন বাঁচবো, কিংবা ভবিষ্যতে তুমি যখন এটা শুনবে তখন আমি বেঁচে থাকবো কি না। তবে আমি তোমাকে বলে রাখি, এইসব হতাশাজনক বিষয়গুলো তোমাকে অনেকবার প্রশ্নবিদ্ধ করলেও তুমি মেনে নিবে যে পৃথিবীটা নেগেটিভ, কিন্তু তুমি তোমার পজিটিভ এনার্জি দিয়ে তুমি এই পৃথিবীটাকে সুন্দর করতে পারো। তুমি যদি এই পৃথিবীটাকে সুন্দর করার ক্ষমতা একা না রাখো কিংবা না পারো, নিজেকে উন্নত করো। যে নিজেকে উন্নত করে তাকে দেখে আরও মানুষ উন্নত হয়, এবং এভাবে পৃথিবী বদলে যেতে পারে। আর সবসময় মনে রাখবে যে বিদ্যা এমন একটা জিনিস যেটি মৃত্যু পর্যন্ত তোমাকে সহায়তা করবে। সবসময় পড়াশোনার মধ্যে থাকার চেষ্টা করবে, নতুন নতুন বই পড়বে, হোক সেটা গল্পের কিংবা সেটা তোমার একাডেমিক। সবসময় বই পড়তে চেষ্টা করবে, নতুন নতুন লার্নিং জিনিস শিখবে, নতুন গান শিখবে, নতুন নাচ শিখবে, নতুন কবিতা লিখবে, নতুন কোনো কিছু আর্ট করবে, নতুন নতুন চিন্তা ভাবনা তৈরি করবে। এমনও হতে পারে এটি তোমার ভবিষ্যতে রিসার্চে হেল্প করতে পারে, কিংবা তোমার লাইফে হেল্প করতে পারে। তোমার খালামণি তোমাকে সবসময় ভালোবাসে, এটা তো অবভিয়াসলি তুমি এতক্ষণে বুঝে গেছো। এই ভিডিওটাতে তুমি দেখছো যে এটা তোমার প্রথম বার্থডে, জীবনের প্রথম বছরের প্রথম বার্থডে 16ই জুলাই। এই দিন যেদিন তুমি জন্মগ্রহণ করেছিলে সেদিন বাংলাদেশে অনেক ঝামেলা হয়েছিল, এটি সম্পর্কে তুমি ইতিহাস ঘাঁটলেই জানতে পারবে। কিন্তু সেই নিয়ে আমি বলছি না, আমি বলছি আজকে তোমার 2025 সালের একই দিনে 16 জুলাই প্রথম বার্থডে, অর্থাৎ তুমি এক বছরে পা দিয়েছো। এইভাবে তুমি আস্তে আস্তে এক সময় কিশোরী হবে, কিশোরী থেকে তুমি বালিকা হবে, তারপর কিশোরী হবে, তারপরে তুমি যুবতী হবে, তারপর এক সময় তুমি মহিলা থেকে বৃদ্ধতে পরিণত হবে ইনশাল্লাহ। এই যে প্রসেস, এই লম্বা জার্নি, তুমি আস্তে আস্তে অনেক কিছু শিখবে। অনেক সময় হোঁচট খেতে পারো, অনেক সময় তুমি যেটা আমি প্রথমে শুরুতেই বলেছি, তোমার ফেইলিয়ার আর উইন করতে পারো, দুইটাই তোমার লাইফের অংশ। তাই কখনো ভেঙে পড়বে না। আর ভেঙে পড়লেও সবসময় আকাশের দিকে তাকাবে, দেখবে যে আকাশে অনেক বিশালতা, কিন্তু সেখানে কোনো মানুষ নেই, কিছু নেই, শুধু পাখি একঝাঁক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সবসময় সেটাও থাকে না। কখনো সেখানে মেঘ আসে, বৃষ্টি হয় কোনো ঋতুতে, কখনো সেখানে বিদ্যুৎ চমকায়, কখনো সেখানে মেঘলা আকাশ, কখনো নীল আকাশ। তুমি অনেক কিছু দেখবে। রাতের বেলা তুমি সেখানে অজস্র চাঁদ তারা দেখতে পাবে, এবং তুমি এখানে উপলব্ধি করতে পারবে সৃষ্টিকর্তা কত সুন্দর করে শুধু পৃথিবীটা তৈরি করেনি, তার সাথে সাথে আকাশের যে বিশালতা, যে বিশালতার মাঝে আরও কত কিছু যেটা আমরা জানি না, সেটাও খুব সুন্দর করে তৈরি করেছে। হ্যাঁ, আমি তোমাকে অবশ্যই বলবো না তুমি অ্যাস্ট্রোনমি নিয়ে পড়ো, কিন্তু আমি বলবো তুমি একবার চিন্তা করে দেখো যে পৃথিবীটা কত সুন্দর, কিন্তু আমরা মানুষরাই মানুষের মাঝে বিবাদ, বিভেদ, তারপর লালসা, লোভ, হিংসা এসব তৈরি করে ফেলি। তবে সব মানুষ তো এক না, তাই সব সময় তোমার সাথে নেগেটিভ কিছু হলেও কখনো ভেঙে পড়বে না, সব সময় পজিটিভ চিন্তা করবে আর সৃষ্টিকর্তাকে স্মরণ করবে, কারণ দিন শেষে সৃষ্টিকর্তা ছাড়া কেউ থাকবে না।
একসময় খালামণি, বাবা মা, নানু, নানা, দাদু, দাদা কেউ থাকবে না। তাই সবসময় নিজেকে স্ট্রংভাবে তৈরি করার চেষ্টা করবে আর সবসময় পড়াশোনা, নতুন কিছু লার্নিংয়ের মধ্যে থাকবে। তাহলে দেখবে জীবনটা অনেক সুন্দর। তোমাকে সৃষ্টিকর্তা তৈরি করেছে শেখার জন্য, পড়ার জন্য আর তার ইবাদতের জন্য। হ্যাঁ, মাঝে মাঝে একটু ঘুরতে ইচ্ছা করবে, বান্ধবীদেরকে টাইম দিতে ইচ্ছা করবে, কিন্তু সবসময় সাবধানে থাকবে। কারণ এই পৃথিবীতে মানুষ নামে অনেক হিংস্র পশু থাকে, যাদেরকে পশুর সাথে তুলনা করাও ভুল। আর এই সম্পর্কে তুমি আস্তে আস্তে বড় হলে অনেক জানতে পারবে। তাই সবসময় সাবধানে থাকার চেষ্টা করবে, কারণ তুমি একটা মেয়ে, আর এই পৃথিবীটা মেয়েদের জন্য একটু কঠিন বাবু। আর জনক পোকা, আমি তোমাকে সবসময় ভালোবাসি, সবসময় দোয়া করি, আর সবসময় তুমি এগিয়ে যাও, এটাই চাই। তোমার অনেক বান্ধবী হোক, আস্তে আস্তে বড় হও, তুমি স্কুলে ভর্তি হও, এটাই দোয়া করব। সবসময় তোমার খালামণি তোমার জন্য দোয়া করবে, সবসময় যে কোনো বিপদে আপদে সুসময়ে তোমার পাশে আছে। সো ডোন্ট ওয়ারি বাবু। আল্লাহ হাফেজ।